দর্শক এবং শ্রোতা, আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আমি ইতিপূর্বে এই মানুষটার একটা চিত্র আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। আসলে ভাগ্যের নির্মম পরিহাস, এই মানুষটির ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এই মানুষটি এখানে যে ময়লা আবর্জনা আছে সেই আবর্জনার থেকেই উনি বসবাস করেন। ওনাকে মানুষ পরিত্যক্ত জিনিস যা তারা ফেলে দেন, উনি সেখান থেকেই জীবন ধারণ করেন। এটা মানবিকতার, এবং আমি মনে করি যে এটা কোনো জীবন নয়। আমাদের দেশে এ ধরনের মানুষের সংখ্যা নেহায়তই কম নয়। তারপরেও এই মহিলা মানুষটি এখনো বেঁচে আছে। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি ভালো আছো, তাই না? তাহলে আচ্ছা, তোমার খাবার দেয় কে? আচ্ছা আচ্ছা, তাহলে তুমি চলো কিভাবে, এখানে থাকো কিভাবে তুমি? এই যে ময়লা, এই যে আবর্জনা এখানে যা ফেলে দেয়, এখানে আমরা দেখতেছি একটা কুকুরও এখানে ফেলে দেওয়া খাদ্য খাচ্ছে। একটা কুকুর যদি এই ফেলে দেওয়া খাদ্য খায়, সেখানে যদি মানুষও যদি সেই খাদ্য খায়, তাহলে আমাদের মানবতা কোথায় আছে? আমরা কার কাছে এই অভিযোগটা করব? আমি আশা করেছিলাম কর্তৃপক্ষ এই বিষয়টা দেখবেন, কিন্তু আসলে ভাগ্যের নির্মম পরিহাস। আজকে 3 মাস পরে হলেও আমি একই অবস্থায় ওনাকে এই জায়গায় দেখতেছি। ঝড় বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে উনি এখানে, এটা মানবেতর জীবন বলে না, এটা কোনো জীবনই না। তারপরে উনি বলেন যে আমি খুব ভালো আছি। প্রিয় দর্শক, আমি আজকে বিশেষ কিছু আপনাদের কাছে বলবো না, আপনাদের কাছে কোনো সাহায্যের হাতও বাড়াবো না। তবে আপনাদের কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ, অন্ততপক্ষে সৃষ্টিকর্তার কাছে এই মানুষটা যেন এই নর্দমার এই পচা বাসি এই ভাগাড়ের খাদ্য খেয়ে উনি জীবন ধারণ করেন। আমরা আশা করি যে উনি যেন উনার এই জায়গা থেকে যেন উনি পরিত্রাণ পান। মহান আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন যেন উনি ভালোভাবে জীবনযাপন করতে পারেন। আমরা আশা করি মানুষের রোগ শোক দুঃখ সবই থাকে, কিন্তু আমি দেখতেছি 3 মাস আগেও আমি দেখেছি ওনার কোনো অসুখ নাই। যে অসুখটা আছে সেটা বলা যাবে না। আমি প্রত্যেকটা মানুষের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা এই মানুষটার জন্য একটু দোয়া করবেন। আমি আরেকটা মানুষ আমার সম্মুখে আছেন, যদি সম্ভব হয় আপনারা দেখবেন উনি কীভাবে জীবন ধারণ করেন। আমি আজকে আপনাদের সম্মুখে 2 জন মানুষকে। আচ্ছা, আপনি সকালে কি খেয়েছেন? সকালে খান নাই না? ভাত কে দিয়েছে আপনাকে? হ্যাঁ, টাকা নিবে। আচ্ছা, যাই হোক, আমি এর আগেও তোমাকে আমি এখানে দেখেছি, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনাও করেছি। যাই হোক, এখানে কেউ আসেন নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তুমি আমার দোয়া রইল, দোয়া ছাড়া আমার আর করার কিচ্ছু নেই। আমি তোমার জন্য, তোমার এই অবস্থার জন্য, এখন বৃষ্টির দিন, বর্ষার দিন,
সকল মানুষ কত আরাম আয়েসে তাদের জীবনযাপন করতেছে, অথচ তুমি এই নোংরা নর্দমায় একটি পচা বাসি ঘরে তুমি জীবন ধারণ করতেছ। এটা আমি এই সমাজের, এই পৃথিবীর এই মানুষের কাছে এই চিত্রটা আমি তুলে ধরলাম। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এখানে এসে উনার পাশে দাঁড়ান, আমি আপনার জন্য এবং তার জন্য পরম করুণাময়ের কাছে বিশেষভাবে দোয়া জারি রাখব। ঠিক আছে, আপনি ভালো থাকেন। চান মিয়া, আপনার বাড়ি কোথায়? মহেলা। এই একটা মানুষ, উনি সারাদিন রিক্সা চালান, উনার বাড়ি মহেলা। আপনার নামটা কি? চান মিয়া। আপনার ছেলে মেয়ে কয়জন? তিনজন। আচ্ছা, ছেলে কয়জন? মেয়ে দুইজন। মেয়ে কি বিয়ে দিয়েছেন আপনি? হ্যাঁ, কেন? জামাই ভালো না, গাঁজা মদ খায়। ও, জামাই ভালো না, গাঁজা মদ খায়, সেই জন্য। এখন মেয়ে নিয়ে আপনি আছেন। আচ্ছা, আপনার একটা পা নাই জানি, একটু দেখান তো দেখি। দেখুন দর্শক, উনার একটা পা নাই, উনি এই অবস্থায় উনি রিক্সা চালিয়ে উনি ওনার জীবন ধারণ করেন। আমরা এই বাংলাদেশে বহু মানুষের জীবনযাপনের অনেক উপকরণ আমরা দেখি, কিন্তু আমরা কেউ কারোর পাশে আমরা সক্রিয়ভাবে আমরা দাঁড়াই না। এটা আমাদের মানবতার একরকম অপমৃত্যু ঘটেছে। মানুষজন এখানে যাই কিছু থাকুক, উনার একটা পা নেই, উনি 3 সন্তান। আপনার ওয়াইফ আছে তো? আপনার ওয়াইফ কি করে? এই বাড়িতে এই যে টুকটাক কাজ টাজ করে। আচ্ছা, আপনি সারাদিন রিক্সা চালিয়ে কত পান? কতদিন 500, কতদিন 600 এরকম পাই। আচ্ছা, আপনি রিক্সা কি আপনার নিজের? না, ভাড়া। আপনাকে কত টাকা ভাড়া দিতে হয়? 400 টাকা। 400 টাকা ভাড়া দিতে হয়। ও আচ্ছা, তুমি এখানে আইসো না, তুমি এদিকে আইসো না, তুমি ঘরে থাকো। আমি তোমার খাবার ব্যবস্থা করতেছি, তুমি ঘরে থাকো। তুমি ঘরে থাকো, আমি তোমার খানার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। চান মিয়া ভাই, আপনার একটা পা ভালো আছে, আর একটা পা আপনার পঙ্গু। আপনি আবার একটু দেখান, সবাইকে আবার একটু দেখান। এই দেখেন, ওনার একটা পা নেই, উনি সম্পূরক পা নিয়ে রিক্সা চালিয়ে ওনার সংসার এবং জীবনযাপন উনি করছেন। আমি বিষয়টা অত্যন্ত এবং পরিষ্কারভাবে আপনাদের কাছে বলছি এই জন্য যে মানুষ বেঁচে থাকে এই পৃথিবীতে বিভিন্ন উপকরণ নিয়ে। সেই উপকরণ মাধ্যম না থাকলে মানুষের জীবনযাপন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও মানুষ বেঁচে থাকার জন্য একটা উপায় অবলম্বন করে থাকে। সেই উপায় এবং অবলম্বন তার রিক্সা চালনা, এবং একটা পায়ে উনি জোড়া লাগিয়ে উনি এই রিক্সাটা চালাচ্ছেন। আমরা আশা করি যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন উনাকে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। 01793 754524। 24, আবার বলেন। 01793 754524। 24। আপনার বাড়ি মহেলা? মহেলা। আচ্ছা, আপনি কি সবসময় টাঙ্গাইল শহরে থাকেন? সবসময় টাঙ্গাইল শহরে রিক্সা চালাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি উনি এই নাম্বারটা কি বিকাশ নাম্বার? নগদ নাম্বার। উনি যে নাম্বারটা বললেন, এই নাম্বারটা নগদ নাম্বার। যদি কোনো বিশেষ ব্যক্তি তাদের হৃদয়ের ভিতরে যদি কোনো প্রকার কোনো থাকে, তাহলে তাকে সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এখানে যে মহিলাটি, আচ্ছা তোমরা এখানে আসছো কি জন্য আসছো বলো তো? তামসা দেখতে আসছো নাকি? তামসা দেখতে আসছো, গুড। অনেক মানুষ তামসাই দেখে সারা জীবন, শুধু তামসাই দেখে গেল মানুষ সারা জীবন শুধু তামসা দেখে, কিন্তু তামসার পরে আর কোনো তামসা নাই, এটা কেউ দেখেন না। যাই হোক, আমি
আপনার কাছে বলতেছি আমি চলে যাব, আপনি থাকেন, আমি দেখি কিছু কিছু করতে পারি কিনা। ভালো থাকেন। আপনি দুপুরে খান নাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমি এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।